নিজের ছেলে লোকিকে বাঁচানোর জন্য মৃত্যুর থেকে যে লড়ছিল, মন্ত্রজানা কাকিকে ভুবার লোকের লোকেরা যা দিয়েছিল, বিশাখ বৃশ্চিক মুকুটটাকে পড়তে হলো। কিন্তু এই মুকুটটাকে পড়ার জন্য ভুবার লোক বাসীদের থেকে দানের স্বরূপে অনুমতি নেওয়া ছিল। যদি মুকুটটা অনুমতি ছাড়া পড়া হয়, যে পড়বে তার মাথাটা 3টে সূর্যাস্তের পরে ফেটে যাবে। কেন কি লোকি অজ্ঞান ছিল, মন্ত্রজানা কাকিকে ওকে বাঁচানোর জন্য বিশাখ বৃশ্চিক মুকুটটা পড়ার ব্যাপারে লোকি জানতে পারল না। ভূমি নিজের হারিয়ে যাওয়া যৌবনকে ফিরে পাওয়ার পরে প্রাণের বাজি দিয়ে তুমি সাহায্য করলে, আমরা কখনো ভুলবো না। হ্যাঁ, যখনই তোমার কোনো সাহায্যের দরকার আমাদেরকে মনে করো, আমরা নিশ্চয়ই তোমাকে সাহায্য করব। আমরা যাই। এটা বলে ওরা দুজন ওই দুর্নেত্র মূর্তির মধ্যে দিয়ে নিজেদের দুনিয়ায় চলে যায়। লোকি ভূমিকে নিয়ে উড়ছিল। গকুচি দ্বীপে আমার মাথায় হিরেটাকে রাখার পরে তুমি হঠাৎ করে মরে গেলে। এটা বলা হয় ওই গাছের ফল যে পারে সে 5 মিনিটের মধ্যে মারা যায়। সময় করে শাশুড়িমা বিরাট বৃশ্চিক মুকুটটা মাথায় পড়ে আর তোমার থলের থেকে হিরে বার করে তোমাকে বাঁচালো। কি মা সেই মুকুট পরলো? ভুবর লোক বাসীরা যাদেরকে সে মুকুট দেয় তাদেরই পড়া উচিত। অন্য কেউ যদি বিনা অনুমতি ছাড়া এটা পড়লো তাহলে মাথা ফেটে 3 দিনে মারা যাবে। ও মা, এটা তুমি কি করলে? নিজের প্রাণ বিপদে ফেলে তুমি আমাকে বাঁচালে। তাহলে কি শাশুড়িমা মারা যাবে? সবার প্রাণ বাঁচানো মন্ত্রজানা কাকি আগামী 3 দিনে মরে যাবে? হ্যাঁ ভূমি, মায়ের প্রাণ বিপদে। লোকি দুঃখী ছিল। আমাদেরকে এবার কি করতে হবে এটা নিয়ে ভাবো। যে করে হোক শাশুড়িমাকে বাঁচাতে হবে। মাকে বাঁচানোর জন্য আমাদের কাছে 3 দিন নয়, শুধু 2 দিন আছে ভূমি। কারণ আজকে সূর্যাস্ত হয়ে গেছে, মায়ের কাছে তাড়াতাড়ি যেতে হবে। মন খারাপ করে লোকি সময় বরবাদ না করে মহুয়ার জন্য বেরিয়ে পড়ল। আর মন্ত্রজানা কাকিকে এই জানকারিটা দেয়। তুমি বিশাখ বৃশ্চিক মুকুটের অভিশাপের ব্যাপারে জানো? এটা পড়লেও তুমি মরে যাবে, তবুও তুমি এই মুকুট পড়লে কেন মা? কারণ আমার প্রাণের থেকে বেশি আমার ছেলের প্রাণ মূল্যবান। এই দুনিয়ায় যে কোনো মা নিজের ছেলের যখন প্রাণের সংকট আসে নিজের প্রাণকে বলিদান দেওয়ার জন্য তৈরি থাকে। এটা তুমি কি করলে মা? তুমি যদি বেঁচে থাকো আমার মতন অনেককে সাহায্য করতে পারতে। ঠিক আছে, যা হলো হলো। এই মুকুটের অভিশাপ থেকে তোমাকে বাঁচানোর কোনো উপায় থাকলে তুমি বলো। যতই কঠিন হোক আমরা সেটা করব। আমি তোমাকে বাঁচিয়ে নেব। তোমাকে চিন্তা করতে হবে না লোকি, আমাকে কিছু হবে না। আমার প্রাণের রক্ষা বেতাল সব সময় করবে। তোমরা দুজন ভয় না পেয়ে বেতাল পর্বতে যাও, আমার কিছু হবে না। ভূমি আর লোকিকে বুঝিয়ে সুঝিয়ে মন্ত্রজানা কাকি বাড়ি পাঠিয়ে দেয়। ওই মুকুটের সাপ থেকে আমাকে বাঁচানো অসম্ভব ব্যাপার, তাও আমার ছেলের জন্য আমাকে যদি মরতে হয় আমি সন্তুষ্ট। এই মন্ত্রজানা কাকির মৃত্যু নিশ্চিত। তুমি যতটা ভাবছো ততটা বোধহয় মায়ের প্রাণের সংকট নেই, তাই না? তুমি মায়ের মন বোঝো না। উনি মিথ্যে কথা বলছে যাতে আমি চিন্তা না করি। মায়ের প্রাণ বিপদে আছে, যেরম হোক করে ওনাকে বাঁচাতে হবে। তাই আমরা নিশাচরের কাছে যাচ্ছি। ভূমিকে নিয়ে জাঞ্জুয়ার গুহার কাছে নামলো। ভেতরে গিয়ে লোকি নিশাচরকে সবকিছু বিস্তারিতভাবে জানায়। আপনি আমাদেরকে রাস্তা দিন গুরুমশাই। গুরুমশাই, মায়ের প্রাণ চলে যাবে এটা জানার পরেও উনি সে মুকুট পরে আমাকে লোকে ভুবর লোকের শক্তি দেবত্ব শক্তি, ওর সঙ্গে মুখোমুখি হওয়ার শক্তি আমাদের কাছে নেই। কিন্তু তবুও আমাদের মন্ত্র কাকিকে বাঁচানো উচিত। আমি এক্ষুনি বেতাল যজ্ঞ করেও বেতালকে প্রসন্ন করব। তুমি আমার সঙ্গে বেতাল মন্ত্র জাপ করো। ভূমি, তোমার কাছে পাতাল শক্তি থাকার কারণে তুমি বেতালের জাপের স্থানে থাকতে পারবে না, তাই তোমাকে বাড়ি ফিরতে হবে। অসহায় হয়ে ভূমি গুহাটাকে ছেড়ে দিয়ে বাইরে চলে গেল। তক্ষুনি নিশাচর আর লোকি যজ্ঞের তৈয়ারি করতে শুরু করলো। মন্ত্র জাপ করতে শুরু করে দিল। গুহাটা পুরোপুরি বেতাল মন্ত্রে গর্জিত হয়ে উঠেছিল। গাব্রাজামা গাব্রাজামাঞ্জো গাব্রাজামা গাব্রাজামাঞ্জো। আমি শাশুড়িমাকে বাঁচানোর কোনো চেষ্টা না করে কিভাবে চুপচাপ বসে থাকতে পারি? বোধহয় আমি পাতাল শক্তির কাছ থেকে শাশুড়িমার জন্য বাঁচানোর চেষ্টা করতে পারি।
এইটা ভেবে ভূমি বেড়াল ভূতকে ডাকলো। বন্ধু বেড়াল ভূত, যেখানেই আছো আমার সামনে এসো, তোমার খুব দরকার। আজুম্বা আজুম্বা জম্বারে জম্বু আজুম্বা জামাত মে আজুম্বা কামরা কম্বু আজুম্বা আব্রাকা বাব্রাকা হাম ফট স্বাহা ফটাফট স্বাহা। বেড়াল ভূতকে যা যা হয়েছিল সব জানায়। যে করেই হোক মন্ত্রজানা কাকিকে বাঁচাতে হবে। আরে আমাদের মন্ত্রজানা কাকি সত্যি কি এত ঝামেলায় আছে? যে করেই হোক বাঁচাতে হবে। আমরা নিশ্চিতভাবে তাকে বাঁচাবো। আমার ঠাকুমা ক্রুধিমার কাছে পাতাল শক্তি রয়েছে, অনেক তান্ত্রিক উপায়ের জ্ঞান আছে। আমার শাশুড়ি মা বিপদে আছে, জানলে নিশ্চয়ই সাহায্য করবে। চলো এক্ষুনি পাতাল পর্বতে যেতে হবে। বাপরে, ক্রুধিমার কাছে? ক্রুধিমা তোমার ঠাকুমা হতে পারে, কিন্তু আমাদের শত্রু। সব সময় আমাদেরকে শেষ করার জন্য অপেক্ষা করতে থাকে। ক্রুধিমার কাছে যেতে হবে না ভূমি। যদি তুমি ভয় পাচ্ছ তুমি বাইরে থেকো, কিন্তু আমাদের কাছে সময় নেই। আমি না উঠতে পারি আর হাঁটার সময় তো নেই, তাই তোমার থেকে সাহায্য চাইছি। এমনটা বলে কোনোভাবে বেড়াল ভূতকে বোঝালো আর ওর সাথে যাওয়ার জন্য মানিয়ে নিল। বেড়াল ভূত ভূমিকে উঠিয়ে হাওয়ায় উড়ে পাতাল পর্বতের কাছে নামিয়ে দিল। আমি তোমার পাতাল পর্বতে আসতে পারবো না, আসবো না। কেন কি তুমি বলেছো মন্ত্রজানার প্রাণ বিপদে আছে, তাই তোমাকে ক্রুধিমার কাছে এনেছি। যদি কোথাও আমাদের লোক জানতে পারে, আমাকে লাথি মেরে আমার ল্যাজ কেটে দেবে। তুই ভয় পাস না, আমি কাউকে এটা বলবো না যে তুই আমাকে পাতাল পর্বতে নিয়ে এসেছিস। তুই এখানে থাক, আমি ভেতরে যাচ্ছি। এমন বলে ভূমি ভেতরে চলে যায়। যা কিছু হয়েছিল ঠাকুমাকে বলে শাশুড়িকে বাঁচানোর জন্য ভিক্ষা চাইলো। ওকে আমি বাঁচাবো এটা তুই কি করে ভাবলি নাতনি? আমার লক্ষ্য হচ্ছে ওর মৃত্যু, আর তুই চাস ওকে বাঁচানোর উপায় বলবো? ঠাকুমা, 21 বছর অবধি আমি ভূতেদের সুরঙ্গে বন্ধ ছিলাম। তুমি কিংবা তোমার শক্তি আমাকে বাঁচাতে আসেনি। আমি নিজের যৌবন, রূপ আর বয়স হারিয়ে ফেলেছিলাম। ওগুলোকে ফেরত পাওয়ার জন্য কখনো তোমার থেকে চাইনি। আমার স্বামী প্রাণ বিপদে নিয়ে আমার রূপটাকে আমাকে ফেরত দিল, এর জন্য ওর প্রাণ হারিয়েছিল। ছেলের প্রাণটাকে বাঁচানোর জন্য নিজের প্রাণটাকে ঠেলে দিয়েছে। মন্ত্রজানা কাকি লোকিকে বাঁচিয়ে নিয়েছে, অন্তত আমার জন্য। আমার শাশুড়ি মাকে বাঁচানোর কোনো রাস্তা থাকলে একটু বলো, একটু বলো। যদি ও নিজের ছেলের জন্য প্রাণ দিয়েছে, এটা কোনো বড় ব্যাপার নয়। তাও তুমি বলেছো তো বলছি, ভুবর লোকের মুকুট বৃশ্চিক মুকুটের সামনে পাতাল শক্তি কিছু কাজ করবে না। পৃথিবীর তলায় থাকা 7 লোকের মধ্যে কোন শক্তি ভুবর লোকের শ্রাপকে মেটাতে পারবে না। শাশুড়ি মার প্রাণ বাঁচানোর আশা ছেড়ে দাও। এটা বলে ভূমিকে ওখান থেকে পাঠিয়ে দেয়। ভূমিকে নিয়ে বেড়াল ভূত হাওয়ায় উড়ে ফেরত নিয়ে আসে। আমার পাগল নাতনি আমার উপরে বিশ্বাস করে ওদের সব রহস্য বলে গেল। যদি বুড়ি মন্ত্রজানা কাকিকে বাঁচানোর কোনো রাস্তা আছে, সেটা শুধু দুর্নেত্র মূর্তির মধ্যে। যে করে হোক মূর্তিটাকে ওদের কাছে যাওয়া অবধি থামাতে হবে। এইটা ভেবে পাতাল ক্রূরকে আহ্বান জানায়। গা গৌ গৌরক গাব্রকা ব্রা বো বোরক বিকর কারাকা যা জো জোরক জাগ্রক কারাকা মা মৃগ মৃত্যু মরণ কারকা। পাতাল ক্রূর, তোমার উপশক্তি অস্কালের আশীর্বাদ দাও। এটা বলার সাথে সাথে পাতাল ক্রূরের মূর্তি থেকে আজকাল ভূত আগুনের মধ্যে থেকে উঠে দাঁড়ালো। তুমি আমাকে কেন উঠালে বলো, আমাকে কি করতে হবে? তোমার বশীকরণের শক্তি দিয়ে দুর্নেত্র মূর্তিকে সূর্যোদয়ের আগে এখানে নিয়ে এসো। মনে রেখো, দুর্নেত্র মূর্তিকে ধরলে ভস্য হয়ে যাবে। যদি তুমি ওই ক্ষেত্রতে যেতে না পারো, ওইখানে মূর্তি রাখা আছে, তাই বশীকরণ শক্তিটা উপযোগ করে যাও। ক্রুধিমা যে কথাটা বলেছিল সেটা মন দিয়ে বুঝে অস্কল ভূত গর্জন করতে করতে হাওয়ায় উড়ে চলে গেল। মন্ত্রজানা কাকিকে সবসময়ের জন্য নষ্ট করে দেওয়ার এই মৌকা। ওর মৃত্যু দিয়ে আমার বদলা পূরণ হয়ে যাবে। আমার নাতনি আমার কাছে ফিরে আসবে। ওকে বাঁচানোর সব রাস্তা আমি বন্ধ করে দেব। এইটা ভেবে ক্রুধিমা পাতাল পর্বত থেকে বাড়ি এসে যায়। যখন ভূমি ক্রুধিমার এসব চাল জানতো না, বেড়াল ভূতের সাথে সে মহুয়া পৌঁছে যায়।
ওকে বাঁচানোর জন্য এরা কি কি প্রযত্ন করছে এইসব না জেনে মন্ত্রজানা কাকি নিজের তান্ত্রিক ঘরে বসে বেতাল মন্ত্রে জাপ করছিল। গাব্রা জামান, গাব্রা জামানজু। বেচারা ভূমি মন্ত্রজানা কাকিকে বাঁচানোর জন্য সব জানকারি দিয়ে দিয়েছিল। ওইদিকে বেতাল নিশাচরের সামনে প্রকট হলো। ভূবর লোকের অভিশাপ সরানোর আমার কাছে শক্তি নেই। নাকি আতল বিতল শীতল মহাতল সাতল তলাতল পাতাল লোকে কারোর কাছে আছে। কেউ দেব শক্তির সঙ্গে লড়তে চায় না। আমার সব বেতাল শক্তিগুলোকে জোড়ার জন্য মহাশক্তি বেতালের যজ্ঞ শুরু করো। আপাতত মাঙ্গাতাইকে বাঁচানোর কোনো উপায় নেই আমার কাছে। এটা বলে বেতাল হঠাৎ করে উধাও হয়ে গেল। বেতালের শব্দগুলো শুনে লোকি মন খারাপ হয়ে গেল। ওই সময় ও গুহা ছেড়ে বাড়ি বেরিয়ে এলো। বেতালের উপরে বিশ্বাস করে মন্ত্রজানা কাকিকে যে করে হোক বাঁচাতে হবে এই সংকল্পের সাথে নিশাচর বেতাল শক্তি যেটা বলেছিল বেতাল চক্রক্রিয়াকে আরম্ভ করলো। বেতাল চক্র ক্রিয়া সর্বচক্র তরাসিয়া কলমশ জাল কটকট নিশি গর্জন ঘট ঘট চল চল চক বিরক্য বন্ধিত গ্রহণ চতুরষ্ট বেতাল স্থির ভবা চক্র মার্গ নিপুণ। দুটো সূর্যাস্ত শেষ হয়ে গিয়েছিল। সকাল হয়ে অনেক সময় হয়ে গিয়েছিল। মা মরে যাবে এই ভয়টা মনে নিয়ে লোকে কিছুই করতে পারছিল না। মায়াবী দর্পণ ক্রিয়া করে ও জনকদঙ্গীকে সবকিছু বিস্তারিতভাবে জানায়। এত সবকিছু হচ্ছে আমাকে জানানো হচ্ছে না কেন? আমি এক্ষুনি নিশাচর গুরুমশাইয়ের কাছে যাব। তুমি চিন্তা করো না লোকি, তুমি তাড়াতাড়ি দুর্নেত্র মণ্ডপে পৌঁছাও। ভূবল্লোকবাসী মনোনীত থেকে সাহায্য চাও। আরে ভয়তে তো মান্নির বলা একটা জিনিস ভুলেই গেলাম। তাড়াতাড়ি গিয়ে দুর্নেত্র মণ্ডপে যাই। তুমি নিজের প্রাণ বিপদে ফেলে আমাদেরকে সাহায্য করলে আমরা ভুলবো না। হ্যাঁ, তোমার যখনই কিছু সাহায্যের দরকার হবে আমাদেরকে মনে করো। তোমার সাহায্য নিশ্চয়ই করব। আমরা এবার যাচ্ছি। নিজের সব শক্তি উপযোগ করে লোকি দ্রুত বেগে যাত্রা করে। কিছু সময়ের মধ্যে ত্রিলোকপুরের সীমানার কাছে শ্মশানের কাছে নেমে যায়। লোকি ভেতরে যায় আর দেখে মণ্ডপে দুর্নেত্রর মূর্তি নেই। মান্নি, নীলাম্বর, আমার মায়ের প্রাণ বিপদে আছে। আপনি রাস্তা দেখিয়ে সাহায্য করুন, দয়া করুন। এরম ভাবে চাচানোর পরেও ভূবরলোকবাসীরা প্রসন্ন হলো না। ওদের কোনো জবাব এলো না। এ কি, এই মণ্ডপে দুর্নেত্রর মূর্তি কোথায় গেল? কেন ডাকলে মাননীয় নীলাম্বর আমাকে উত্তর দিচ্ছে না? আসলে সেই মণ্ডপে থাকা বিগ্রহ কোথায় গেল? এইটা ভেবে ও গ্রামে গেল আর ত্রিলোকপুরের গ্রাম প্রধানকে মণ্ডপের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলো। আপনার কারণে গ্রামে যে অসুবিধাটা ছিল সেটা শেষ হলো, তাই পরশুদিন আমরা পুরো গ্রামকে সাবধান করে ওই মণ্ডপের চারিদিকে ঘিরে দিয়েছিলাম, যাতে কেউ সেইখানে না যায়। আমাদের মধ্যে সেইটাকে কেউ ছোঁয়নি। সত্যিতে সেই বিগ্রহতে হাত দেননি? আমাদের গ্রামের লোকেরা সেইখানে যেতেই ভয় পায়, ওইটাকে ছোবে কেন? এইটা শুনে লোকি ওখান থেকে চলে যায়। বেতাল চক্র ক্রিয়া সর্বচক্র তরাসিয়া কলমশ জাল কটকট নিশি গর্জন ঘট ঘট চল চল চক বিরক্য বন্ধিত গ্রহণ চতুরষ্ট বেতাল স্থির ভবা। ত্রিলোকপুর থেকে সোজা নিশাচরের গুহায় গিয়ে দেখে নিশাচর গভীর ধ্যানে বসেছিল। পাশে জনমদজ্ঞও ছিল। ত্রিলোকপুরে যা যা ঘটেছিল লোকি সবকিছু জানায়। সেই গ্রামে মণ্ডপের কাছে কেউ যায়নি, কিন্তু মণ্ডপ পুরো খালি। কেউ দুর্নেত্রর মূর্তি চুরি করেছে। কোনো মানুষ সেই মণ্ডপের কাছে যাওয়ার চেষ্টা করবে না। কোনো ভূত প্রেত তান্ত্রিক খারাপ নজরে সেইটাকে ছুঁতে পারবে না। তাহলে মূর্তি গেলটা কোথায়? এই জিনিসটাই তো আমি বুঝতে পারছি না। এরই মধ্যে সূর্য ডুবে যাচ্ছিল। লোগি আর জনমদগ্গি খুব চিন্তিত হয়ে গেল। ওখান থেকে উড়ে মহুয়ায় পৌঁছালো। মা, বাইরে এসো, তাড়াতাড়ি বাইরে এসো। বেতাল পাহাড়ে লুকিয়ে থাকবো, তোমার প্রাণে কোনো বিপদ হবে না। তাড়াতাড়ি এসো।
ওই চিৎকারটা শুনে ঘরের মধ্যে থেকে মন্ত্রজানা কাকির সাথে বেড়াল ভূত, নাটা ভূত, ছিপকিলি ভূত আর জওয়ান দাদা সবাই বাড়ির বাইরে দৌড়ে আসে। লোকের অনুসারে শেষ চেষ্টা জন্য বেতাল পাহাড়ে যাওয়ার কথা বলা পর তৃতীয় সূর্যাস্ত হয়ে গিয়েছিল। মন্ত্র কাকির মৃত্যু হয়ে গেছে। আমি এটা বিশ্বাস করতে পারছি না। এটা যেন স্বপ্ন হোক।